এই সরকারের দুইজন ডিফ্যাক্টো পাওয়ারফুল মিনিস্টার আছেন। সত্যিকার অর্থে যেটা ইন্টারন্যাশনালি সবার কাছে দৃশ্যমান সেটা হলো জনাব সালাউদ্দিন সাহেব। তাকে ধরে নেওয়া হয়, তার উপরে জনাব তারেক রহমান সাহেবের একটা যাকে বলে ছায়া কাজ করছে। আরবিতে এটাকে বলা হয় মাদ্দা জিল্লুহুল আলী, মানে আপনি যখন আপনার ছায়া কার উপরে বর্ষণ করবেন, তো এটাকে বলা হয় মাদ্দা জিল্লুহুল আলী। তাহলে এখানে জনাব তারেক রহমান সাহেবের মাদ্দা জিল্লুহুল আলী বলতে দুজন লোক আছেন। সালাউদ্দিন সাহেব এবার কিন্তু ইন্টারনালি উইদিন দ্য ক্যাবিনেট, উইদিন দ্য যাকে বলা হয় পার্টি ফোরাম, এই মীর শাহ আলম ইনি এক সময় আমি শুনেছি, আমি ভদ্রলোকে চিনতাম না, বগুড়া বাড়ি, একটা উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওখানকার উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠজন এবং তার ভয়ে আমাদের মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ একটু নড়াচড়াও করতে পারে না, কোনো একটু শব্দ করতে পারে না, ওই মন্ত্রণালয়টা পুরো চালাচ্ছেন। ফলে তিনি হুকুম দিয়েছেন, আর হুকুম দিয়েছেন দুজন প্রকৌশলীকে মানে বরখাস্ত করার, আর তার হুকুমের বাইরে ওখানকার যে প্রধান নির্বাহী কর্মকর্তা আবার সেই দুইজনকে মানে বহাল করেছেন। আজকের দিন পর্যন্ত যদি আপনি বাস্তবতা ধরেন, এটা হলো একটা সুইয়ের পেছন দিয়ে উট ঢুকানো যেভাবে অসম্ভব, সেরকম একটা অসম্ভব ঘটনা। এখন হয়তো দেখা গেল ওই প্রকৌশলী সামহাও মন্ত্রী মহোদয়ের মানে যাকে বলে হয় করুণা চেয়েছেন, হাতে পায়ে ধরেছেন, তারপরে সে মন্ত্রী মহোদয় মাফ করে দিয়েছেন এবং বলছেন ঠিক আছে আমি তো বরখাস্ত করলাম, সিওকে বলে দিলাম আচ্ছা ঠিক আছে তুমি এটা করো। অথবা সামহাও মন্ত্রী মহোদয় ম্যানেজ হয়েছেন, আমাদের দেশে যেটা হয় ডাল ভাত সবাই খায়, সেটাও হতে পারে। অথবা দেখা গেল যে সেই প্রকৌশলীর হাত আরও অনেক ঊর্ধ্বে, সে হয়তো প্রধানমন্ত্রীর কাছে গেছেন। আমাদের দেশে তো হয় কি যে ইফ ইউ হ্যাভ মানি, পাওয়ার অ্যান্ড পোর্টফোলিও, আপনি অনেক জায়গায় যেতে পারবেন, অনেক জায়গায় যেতে পারবেন। ফলে এই সমস্ত জায়গায় বাহ্যিকভাবে একজনের বরখাস্ত হওয়া আবার সেখানে পুনর্নিয়োগ দেওয়া, এটা মানে ইট ডাজ নট মিন যে ওই মন্ত্রী ক্ষমতাহীন হয়ে পড়েছেন। কিন্তু আমি যেটা বললাম যে এখানে অনেক কিছু ইকুয়েশন এখানে কাজ করতে পারে।